মেগাস্টার শাকিব খান আবারও একজন উদার মানসিকতার পরিচয় দিলেন। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি জাস্ট নাও দেখলাম শাকিব ভাই অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নীলচক্র সিনেমাটার জন্য শুভকামনা জানিয়েছে। আজকে সত্যি আমি অনেক দিন পর দেখলাম শাকিব ভাই কিন্তু খুব একটা যে পোস্ট করে সিনেমার ব্যাপারে এমনটা নয়। 2023 সালে যখন প্রিয়তমা এসেছিল, প্রিয়তমার সঙ্গে যে কটা সিনেমা এসেছিল সব কটাকে নিয়ে কিন্তু সে পোস্ট করেছিল। আমার মনে আছে লাস্ট আমি তখনই দেখেছিলাম যখন আর কি মানে আমার শুরু আর কি ওই সময় 2023-এ শাকিব ভাইকে নিয়ে ভিডিও করা শুরু করি। আমার সেই সময় মনে রয়েছিল মাহফুজ আহমেদের একটা সিনেমা এসেছিল, ওই যেটা আর কি ছিল, বুবলিও ছিল ওই সিনেমাটা। কি যেন নামটা এই মুহূর্তে ঠিক মনে আসছে না। যাই হোক, তো ওই সিনেমাটা বেশ ভালো একটা সিনেমা ছিল। প্রহেলিকা 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 নিয়ে পোস্ট করেছিল। লাল শাড়ি নিয়ে, অপু বিশ্বাসের লাল শাড়ি নিয়েও পোস্ট করেছিল। ইভেন আরিফিন শুভর সঙ্গে যখন তার এয়ারপোর্টে দেখা হয়, দরদের তিনি শুটিং করতে এসেছিলেন, তখন সেটা নিয়ে আরিফিন শুভকে নিয়ে পোস্ট করেছিল। এবং আরিফিন শুভ তার খুবই ক্লোজ একজন, খুব মানে বন্ধুত্বের মতো তাদের একটা সম্পর্ক, এটা আমরা সবাই জানি। আমি তাদের দুজনের একটাই ফিল্ম দেখেছিলাম, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী পার্ট 1, যেটা সেখানে আরিফিন শুভ, জয়া আহসান, শাকিব ভাইয়া ছিল। যাই হোক, তো নীলচক্র সিনেমাটা আমি জানি না সত্যি কথা বলতে কেমন চলছে। আমি যেটুখানি দেখলাম যে তাণ্ডব সর্বপ্রথম, এবং তারপরে রয়েছে ইনসাফ, তারপরে আই থিঙ্ক রয়েছে উৎসব বলে ছবিটি, তারপরে মনে হয় রয়েছে নীলচক্র, তারপরে আই থিঙ্ক টগর, এবং তারপরে আই থিঙ্ক এশা মার্ডার বা এরকম সামথিং কিছু হবে। তো নীলচক্র সিনেমাটার কিন্তু আজকে থেকে সমস্ত কিছু নয়। সিনেমাটা আমার মনে আছে যে আগের বছর কুরবানি ঈদে কিন্তু আসার কথা ছিল। ঠিক আছে, মানে গত বছর থেকে আই থিঙ্ক শুটিং চলছে। তো দীর্ঘ একটা বছর পর, একটা বছর বেশি সময় ধরে তারা সমস্ত কিছু করে সিনেমাটা অলরেডি রিলিজ দিল। সিনেমাটা কেমন হচ্ছে আমি সত্যি জানি না, বাট একটুখানি হলো আমি যেটুখানি খবর পেয়েছি নাকি ভালোই ছবি হয়েছে। একটা ইনভেস্টিগেটিং থ্রিলার হিসেবে সিনেমাটার প্রেজেন্টেশন করা হয়েছে। ছবিটার মধ্যে আমরা মুখ্য চরিত্রে আরিফিন শুভকেই দেখতে পাচ্ছি, ডিরেক্টর মিঠু খান। আচ্ছা, কিন্তু নীলচক্রে আমার টিজারটা যেরকম একটা এঙ্গেজ করেছিল, ট্রেলারটা খুব একটা এঙ্গেজ করতে পারিনি। ছবিটা কেমন হচ্ছে তোমরাই যারা দেখতে মানে দেখেছো আর কি তারাই বলতে পারে। বাট সাকিব ভাইয়া কিন্তু এখান থেকে আরও একবার উদার মানবিকতার পরিচয় দিলেন, উদার মানসিকতার একজন পরিচয় দিলেন। তিনি কিন্তু মানে তার বন্ধুর মতো যার সম্পর্ক বা যার সঙ্গে সম্পর্ক আরিফিন শুভ, তার সিনেমাটাকে কিন্তু তিনি শুভকামনা জানিয়েছেন। তার সিনেমাটাকে নিয়ে তিনি শুভকামনা জানিয়েছেন। তো এটা দারুণ একটা বিষয়। যাই হোক, প্রত্যেকটা সিনেমাই দেখুন আপনারা, যারা যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন, বাংলা সিনেমার স্বার্থে তাণ্ডব, ইনসাফ, নীলচক্র, উৎসব প্রত্যেকটা ছবি দেখার চেষ্টা করুন। এবার এই ছবিগুলোর ক্ষেত্রে সমস্যা কি হয়, সিঙ্গেল স্ক্রিনে আসেই না ছবিগুলো। সিঙ্গেল স্ক্রিন মানেই হচ্ছে মেগাস্টার শাকিব খান, মানে সিঙ্গেল স্ক্রিনের অক্সিজেন যাকে বলা হয়। তো এই সমস্ত ছবিগুলো দেখতে গেলে মাল্টিপ্লেক্সে গিয়ে দেখতে হবে। আর মাল্টিপ্লেক্সের টিকিটের প্রাইসই 500-600 থেকে শুরু হয়। তো একটু হলেও দেখা চাপ হয়ে যায়। আমার বিশ্বাস যদি এই ছবিগুলো সিঙ্গেল স্ক্রিনে চলতো বা সিঙ্গেল স্ক্রিনের হল মালিকটা নিত, কিছু দর্শক হলেও দেখতে যেত। যারা আরিফিন শুভর ফ্যান রয়েছে তারা দেখতে যেত। এবং আরিফিন শুভ সত্যি কথা বলতে মানে রিসেন্ট টাইমসে যেরকমভাবে তাকে নিয়ে মানে মিডিয়া জগতে যা না তাই লেখা হয়, সে যেহেতু মুজিব সিনেমাটা করেছে বলে। যাই হোক, সে তো ভাই, আমি আজকে সকালে একটা ইন্টারভিউ দেখছিলাম, সকালে মানে দুপুরের দিকে আর কি। সে বলছে ভাই মানে আরিফিন শুভ মুজিব করার আগেও যা ছিল, মুজিব করার পরেও তাই রয়েছে। সে তো মন্ত্রী হয়ে যায়নি, সে তো হয়ে যায়নি। ঠিক আছে, তো মানে এটা শুনছিলাম আর কি। যাই হোক, আরিফিন শুভর কোথাও গিয়ে কামব্যাক করাটা প্রয়োজন একটা ভালো মাস ছবির মাধ্যমে। আমরা চাই মেগাস্টার শাকিব খান আর আরিফিন শুভ আবারও একসঙ্গে ছবি করুক। আমি তো খুব মন প্রাণ থেকে চাই। সিয়াম ভাই করলো, মানে এতদিন চাইছিলাম যেটা, সেটা কোথাও গিয়ে পূরণ হলো। তো আবারও আরিফিন শুভ মেগাস্টার শাকিব খানের সঙ্গে ছবি করুক, একসঙ্গে আসুক, এমন একটা ইউনিভার্স ক্রিয়েট করা হোক, রাইহান রাফির ইউনিভার্স, যেখানে আমরা আরিফিন শুভকেও হয়তো পরবর্তীকালে যুক্ত হতে দেখতে পারবো। এবং রাইহান রাফির একটা ছবির কথা ছিল, নূর বলে, আরিফিন শুভর অমিকে নিয়েই বানানো ছবি। আগের বছর যখন তুফানের প্রিমিয়ার হয়েছিল, তখন ওই আরিফিন শুভ কিন্তু ওই নূরের জামাটা পরেই এসেছিল। তো ওই ছবিটা কি খবর, তোমরা কি কেউ জানো? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তোমাদের কি মন্তব্য নীলচক্র নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।